হাঁসের মাংস কম বেশি খাওয়া হয়, কিন্তু রাজহাঁসের মাংস তেমন একটা খাওয়া হয় না। তাই আমরা আমাদের গ্রুপের সদস্য সবার একটাই আবদার ছিল যে আমরা রাজহাঁসের মাংস খাবো। তাই শুক্রবার দিন সকাল সকাল আমরা চলে যাচ্ছি হিরাজিলে মুরগি ও হাঁসের যে দোকান রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি। রাত্রে পার্টি আছে, পার্টির জন্য আমরা রাজহাঁস কিনতে যাচ্ছি হিরাজিলে। আমি আর সিয়াম রাজহাঁস কিনবো, আগামীকাল ধুমধাম পার্টি হবে, খাওয়া দাওয়া হবে, দাওয়াত থাকবে। হাঁসের দোকানে আসা মাত্রই আমাদের চোখের সামনে পড়ে গেলো বড় বড় তিনটে হাঁস। আর সিএমের চোখ তো কখনোই ছোটো হাঁসের দিকে যাবে না, তাই বড় বড় তিনটে হাঁস নিয়ে নিল, ওজন করে নিল এবং ড্রেসিং করে দেওয়ার জন্য বললো, যেহেতু বাসায় নিয়ে তাদের বাসার মানুষকে কষ্ট দেবো না। রাজহাঁসগুলি কেনার পর সিএমকে অনেক খুশি এবং প্রফুল্ল মনে হচ্ছে, কারণ সে তার চাহিদা মতো কিনতে পেরেছে রাজহাঁসগুলি, এজন্য অনেক খুশি। তোর পছন্দ হচ্ছে এটা কালো হাঁস, এটার নাম কি? চায়না হাঁস, চীনা হাঁস। আচ্ছা, এটাও সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, এটাও একটা লেলো। অবশেষে কিন্তু রাতে আমাদের যে পার্টির কথা ছিল, আমাদের একটা সমিতির মিটিং ছিল, মিটিং শেষ করে আমরা আমাদের খানাপিনাতে চলে আসলাম। খানাপিনায় ছিল আমাদের পাতলা খিচুড়ি, ইলিশ মাছ, বেগুন ভাজা, সেই সাথে ছিল আমাদের কাঙ্ক্ষিত রাজহাঁসের মাংস। আমরা গ্রুপে যে কজন ছিলাম সবাই মোটামুটি পেট ভরে ভরপুর খেয়েছি। খুবই আনন্দ উল্লাসের মধ্যে আমাদের সময়টি কেটেছে এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে রিপনের সম্বন্ধে অনেক কষ্ট করেছে আর রিপনের ফ্যামিলি অনেক কষ্ট করেছে রান্নাবান্নার কাজে। আমরা শুধু গিয়ে মিটিং করে খাওয়া দাওয়া বসে পড়েছি। তো অসংখ্য ধন্যবাদ রিপনকে। তবে আমাদের এই খাওয়া দাওয়া অনুষ্ঠানে আমাদের বাইরে কেউ ছিল না, আমরা সমিতির সদস্য যারা ছিলাম তারাই ছিলাম। টোটাল 12 থেকে 13 জন ছিলাম। তো আমাদের সমিতির সদস্য যারা আছেন সবাই প্রাণবন্ত, সবসময় প্রতি মাসেই ছোটোখাটো এখন এই ধরনের অনুষ্ঠান করে থাকে। তো আপনারা সবাই আমাদের সমিতির জন্য দোয়া করবেন যেন আমরা একটা অ্যাসেট দাঁড়া করাতে পারি। আমরা রান্না করার পর রাজহাঁসের মাংসের কালারটা সেরকম ছিল। সবাই আমার প্রোফাইলটি ফলো করে দিয়ে, পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে সহযোগিতা করবেন।